যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি। যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে, একটু বাঘ ধরে থাকে, একটু গো ধরে থাকে, এদের জীবনে কষ্ট বেশি। এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন। আপনি যত ইজি গোয়িং হবেন, লাইফস্টাইলে জটিল করে তো লাভ নাই আসলে। যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ওইটাতেই সুখ। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতু আদ-দুহা, এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। এই আমগুলো অনেকে বলে সাবধানে থাকেন, আরে গুলি করবে, এই তো খুন করে ফেলবে, গুম করে ফেলবে, এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে। আমি তো স্পষ্ট বলছি, যাই করো বেঈমান, যাই করো যেই কোনো আলেম, যেই কোনো ইমানদার, যেই কোনো সাহসী বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো, গুলি করো, খুন করো, শহীদ করো, হত্যা করো, গুম করো, হারিয়ে ফেলো, আর কোনো আলেমকে যাই করো, শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা। আর ওই মালিক ইনসাফ করবেন, ইনসাফ করবেন, তিনি জুলুম করবে না। আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন। আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম। এটা যখন অনুভব করলেন, উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে। উনিও কাঁদে, আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না।